নিউজ 24 এর প্রতিবেদন প্রকাশের পর ঈদ উপহার পেলেন সুরাতুন বেগম। ঈদের সময় এমন উপহার বৃদ্ধার মুখে ফুটিয়েছে হাসি। মুড়ি, আলু, চিনি, ব্রয়লার মুরগি, কাঁচামরিচ, তেল সব কিছু দিছে। গত 21 ফেব্রুয়ারি নিউজ 24 এ প্রচারিত রাস্তায় ধান কুড়িয়ে চলে সুরাতুন বেগমের সংসার নামে একটি প্রতিবেদন প্রচারিত হয়। সেই প্রতিবেদনটি নজরে আসে সাগর নামের এক মানবিক যুবকের। এক সপ্তাহ আগে নিউজ 24 এর মাধ্যমে একটা নিউজে একটা প্রতিবেদন দেখি যে আন্টি দিনাজপুরে হাট বাজারে ধান কুড়ায় মনে করেন ওনার পরিবারের চলে আর কি। তো নিউজটা দেখে আমার আসলে অনেক খারাপ লাগছে। এরপর এই পরিবারের জন্য 1 মাসে চাল, ডাল, তেল, চিনি সহ প্রয়োজনীয় সবকিছুর যোগান দেন সাগর ও তার বন্ধু। নিজেদের উদ্যোগ নিয়েই আমরা যা পারি তাদেরকে 1 মাসের মতো বাজার করে দিয়েছি। সে 1 মাস ভালো করে খেতে পারবে। সেখানে চাল, ডাল, আলু, লাচ্চা সেমাই, চিনি, পেঁয়াজ, মুড়ি, লবণ, যাবতীয় যা বাজার লাগে। হাটে পড়ে থাকা ধান সংগ্রহ করেই নিজের সংসার চালান বৃদ্ধা সুরাতুন বেগম। বাড়ির থেকে যাতে আমাকে কেউ দিবে না, এখন তো হাটে ধান নাই, ওই হাটের অবস্থা খারাপ। কুড়িয়ে নেয়া এই ধান বিক্রির টাকা দিয়ে কোনো মতে খেয়ে না খেয়ে চলতো সুরাতুনের জীবন। ওদের মাছে দিয়ে আমি খাইছি, ভাত খাইছি, খাই নাই, কোনোদিন ভালো মন্দ তরকারি নাই, খাবো পারি না, কি করবো? ডিম সিদ্ধ খাই, আল্লাহ কোন রকম রোজাটা করলাম। অনেক কষ্টে এভাবেই বড় করেছেন নিজের 2 মেয়েকে। মানুষের সাহায্য নিয়ে বিয়ে দিয়েছেন 2 মেয়ের। তবে ছোট মেয়ের স্বামীর সংসার করলেও বড় মেয়ের স্বামী তাকে ছেড়ে দিয়েছে, যে কারণে মায়ের সংসারে তার 3 সন্তান নিয়ে আশ্রয় নিয়েছেন। এখন তাদের পরিবারের সদস্য 5 জন। বড় বোন বড় হইলো, গরু ছাগল একটু ছিল, ওইটা বিক্রি করে চাঁদা উঠায় বড় বোনকে বিয়ে দিছে। দেওয়ার পরে তখন আমিও বড় হলাম, আমাকে ওইভাবে বিয়ে দিছে। অচল এই শরীর নিয়ে জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন সুরাতুন বেগম। এখন শরীর অচল হয়ে গেছে, সেখন তার মেলে কাজ করতে পারে না। শোনো, ওই হাটে যায়, সেটা ধান শানতে এইভাবে খায়। তাই মানবিকতার দিক থেকে ব্যক্তিগত উদ্যোগে পুরো মাসের বাজার নিয়ে পৌঁছে যায় গোপালগঞ্জ হাটের পাশেই বড়ইল গ্রামের সুরাতুনের জরাজীর্ণ বাসায়। ঈদের দিন বিকেলে 3 চাকার বাহনে করে চাল, ডাল, চিনি, কাঁচা বাজার সহ ঈদ উপহার তার হাতে তুলে দেওয়া হয়। উপহার পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন সুরাতুন বেগম। আমরা ঈদের আগে দিয়ে চেষ্টা করছিলাম রমজান মাসে, কিন্তু কোনো ব্যতিক্রম কারণে দিতে পারিনি। তারপরে যদিও 2 দিন আগে আমরা চেষ্টা করছি আসার জন্য, কিন্তু উনি বাসায় ছিলেন না। আর যার কারণে আমরা আজকে ঈদের দিন সকালবেলা চলে আসছি ওনাকে। আমাদের যে ছোট আমাদের যে আয়োজনটা ছিল বা যে যতটুকু চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে ওনাকে একটু ঈদের মধ্যে যাতে আনন্দটা আমরা সবাই সেটা ভাগাভাগি করে নিতে পারি।